বাবা কি হলো এতক্ষণ সারাক্ষণ ভিডিও করছি ক্যামেরা ভিডিও হইছে এটা কিছু হইলো এই যে ভালো হইছে রাব্বি মামা বাস ওইটা কি এক্সপেরিয়েন্স হইলো বলো তো? স্টুডেন্ট লাইফ শেষ হয়েছে আরো 5 বছর আগে, আজকে ওই স্টুডেন্ট বাংলা দিয়ে আসলাম, খুব ভালো লাগছে। তুমি একজনের ঠকাইছো কারে ঠকাইছে ওই মিয়া কি কারে ঠকাইছে? শিক্ষার কোনো বয়স নাই, আমরা ইউটিলাইজ করছি। তাহলে আমরা এখনো স্টুডেন্ট পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য আমরা স্টুডেন্ট পরিচয় দিই। বড় হইতে চাই না, স্টুডেন্ট থাকতে না সত্যি না, আমরা এখন স্টুডেন্ট পরিচয় দিতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। আর এখন আসছি বিকেল বেলাটা একটু উপভোগ করার জন্য বন্ধুরা মিলে। আজকে কঠিন একটা প্লেস দেখাবো, তো আজকে সেখানে যাব। তো রাজন বললো যে সেখানে প্লেসটা নাকি খুবই সুন্দর এবং ভাল লাগবে। যদিও চিনি জায়গাটা চিনি, কিন্তু কথা হলো কখনো ওইভাবে আসা হয় নাই। করা বাইকে কি অবস্থা আমার কি RX 100 নাকি? ওয়াশরুম তাতে কি ওটা বাইক? ওয়াশরুম লাগা বাইক নিয়ে ওয়াশরুমে যায়। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. সো গাইজ, আমাদের কাঙ্ক্ষিত যে এই প্লেসটা সেখানে আমরা চলে আসছি। এই যে তো চলেন ভিতরে যাওয়া যাক। তো এখন আমরা সবাই ভিতরে এন্টার করতেছি। আর এই যে আমরা এন্টার করলাম, অনেক মানুষ এখানে আসে, দেখতে পাইতেছেন। এখানে গাড়ি রাখার জায়গা আছে, ভালো স্পেস আছে এখানে। যারা গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে চান এখানে আসতে পারবেন। খুবই ভালো লাগতেছে জায়গাটা। আর বিকেল বেলা তো আরো সূর্যটা একদম মানে অনেক সুন্দর লাগতেছে আর কি জায়গাটা। এখানে ছবি তোলার মতো জায়গা আছে। এখানে দা মার্কেট প্লেস যে দেখা যাচ্ছে ভিডিওতে দেখতে পেয়েছেন যে মার্কেট প্লেস, এখানে ছবি তোলা যায় আর লাইভ কনসার্ট হয় এখানে। এই মার্কেট প্লেসের পিছনেই আর কি যে এই জায়গাটা আমি দেখাবো একটু পরে। এখানে মামা আবার ছবি তুলবে বললো, তো সূর্যটা পড়ে যাওয়ার আগেই আর কি মামা বলতেছে যে ছবি তুলবে। তার আবার ছবি না তুললে হয়ই না, সে ছবি তুলবে। ছবি তোলার পাগল আর কি আমার মামা। লেকের পাশে আর কি ছবি তুলবে, ফটো সেশন চলতেছে। আর আমি আর রাজন পাশে বোর্ডগুলা দেখার জন্য ওই পাশে যাব। দেখি বোটগুলো অনেক সুন্দর। আমরা এখন বোটের কাছে যাব। এই বোটগুলোতে উঠতে গেলে আপনার পার আওয়ার পার হেড 200 টাকা করে লাগে 1 আওয়ার। সো এখানে যারা বোটে উঠতে চায় তাহলে পারবে 200 টাকা পার আওয়ার। তো আমাদের সময় কম, আর একদম বিকেলবেলা আর আমি পুরোটা ঘুরে দেখবো, এই জন্য আর কি আমরা এখন বোটে উঠতেছি না। রাতের বেলা এর ভিউটা অসম্ভব সুন্দর, মানে চারিদিকে লাইটিং করা থাকে, তো তখন আরো গর্জিয়াস লাগে জায়গাটা দেখতে। এখনো জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু রাতের বেলা আরো সুন্দর লাগে জায়গাটা।
এই মেন হল গুলাকে দেখেন কি বানাইছে, মানে আর্ট করে খুব সুন্দর একটা ভাইব দিছে এটার মধ্যে। আর এখানে রাতের বেলা যখন লাইটটা জ্বলে তখন আরো অসাধারণ লাগে। রাতের ভাইবটা অন্যরকম, দিনের ভাইবটা অন্যরকম। দিনের আলোর ভাইবটা অন্যরকম, রাতের ভাইবটা অন্যরকম। আমাদের অফিসেও মিনি আছে, সো এই বিড়ালটা দেখি আর কি মিনির কথা মনে পড়লো। এখানে দুইটা বিড়াল আছে, এই কালারটা হচ্ছে মিনির মতো দেখতে। আর পাশে এখানে মাছের ইয়ে আছে, কি বলে অ্যাকুরিয়ামের মাছগুলো এখানে আর কি আছে, কিন্তু পানির যে অবস্থা, বাজে একটা অবস্থা। এর আগে অনেক সুন্দর ছিল, পানিগুলো পরিষ্কার ছিল। পানিগুলো পরিষ্কার না করলে তো মাছগুলো মারা যাবে। তারপর আমরা এখানে বসে একটু কফি খেলাম। আমরা বিকেল বেলাটা উপভোগ করলাম, কারণ পাশে আবার আমের গাছ। আম গাছটা আবার, আম গাছে প্রচুর আম ধরছে। তো রাজন বলতেছিল যে আম খাবি, পায়রা দিব? বলে, না ভাই দরকার নাই। এখানে অনেকে আছে নিরিবিলি ঠান্ডার সময় কাটাইতে পারে এখানে আইসা। এতদিন চলার পর মামার সাথে একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যদি বলি যে মামা আপনি কিছু বুঝেন না, তাইলে কি হবে, যে আপনি যে কি বুঝেন না এটা আপনারে বুঝাই দিব যে আপনি বুঝেন না। কি মামা? কথা কি ঠিক? তুমি বলো বাবা। যেখানে দেখিবে মদন সেখানে তো ঘুরে ঘুরে দেখলাম, এখন চলে যেতেছি আর কি। আজকের ব্লগ এতটুকু, আল্লাহ হাফেজ।